এস এম টেলিকমে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা এস এম টেলিকমে অ্যাড ব্যালেন্স করবেন। অ্যাড ব্যালেন্স করার জন্য প্রথমত হচ্ছে অ্যাড ব্যালেন্স যে আইকনটা আছে এই আইকনে আপনাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখান থেকে দেখেন মেইন যে অপশনটা আপনারা দেখতে পাচ্ছেন এটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর আপনাদেরকে কনফার্মে ক্লিক করতে হবে। কনফার্মে ক্লিক করার পর আপনি কোন গেটওয়েতে পেমেন্ট করবেন প্রত্যেকটা ব্যাংকিং সিস্টেম কিন্তু চলে আসবে। তো আমি প্রথমত হচ্ছে বিকাশে পেমেন্ট করব, এই জন্য আমাকে বিকাশটা সিলেক্ট করতে হবে। এইখানে একটু খেয়াল করেন, এইখানে অনেকগুলো অপশন আছে, বিকাশ মার্চেন্ট এবং বিকাশ পার্সোনাল। আমি হচ্ছে আপনাদেরকে মার্ক করে দেখাচ্ছি, এই যে বিকাশ মার্চেন্ট এবং বিকাশ পার্সোনাল। আপনারা যদি মার্চেন্ট পেমেন্ট করেন তাহলে আপনাদের সেন্ড মানি চার্জ কাটবে না। যদি আপনি হচ্ছে বিকাশ পার্সোনাল থেকে হচ্ছে পেমেন্ট করেন তাহলে 5 টাকা সেন্ড মানি চার্জ কাটবে। আশা করি পার্থক্যটা বুঝতে পেরেছেন। তো আমি হচ্ছে বিকাশ মার্চেন্ট পেমেন্ট করব। আমি হচ্ছে বিকাশ থেকে পেমেন্ট করে আপনাদেরকে দেখাচ্ছি। বিকাশ মার্চেন্টে ক্লিক করার পর আপনাদেরকে এরকম একটা পেজে নিয়ে আসবে। এইখান থেকে আপনি কত টাকা হচ্ছে অ্যাড ব্যালেন্স করতে চাচ্ছেন। আমি যেহেতু 500 টাকা অ্যাড ব্যালেন্স করতে চাচ্ছি, আমি 500 সিলেক্ট করলাম এবং নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এখান থেকে হচ্ছে আপনাদের যে বিকাশ নাম্বারটা সেই নাম্বারটা দিতে হবে। আমি আমার বিকাশ নাম্বারটা দিয়ে নিচ্ছি। বিকাশ নাম্বারটা দেওয়ার পর এখানে কনফার্মে ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করার পর আপনাদের একটা ভেরিফিকেশন কোড আসবে। সেই ভেরিফিকেশন কোডের জন্য একটু ওয়েট করবেন। আমার কোডটা চলে আসছে, আমি কোডটা নিয়ে সুন্দর করে এখানে বসিয়ে দিচ্ছি এবং কনফার্মে ক্লিক করতেছি। কনফার্মে ক্লিক করার পর আমার হচ্ছে পিনটা দিতে হবে। আমি আমার পিনটা দিয়ে আবারও কনফার্মে ক্লিক করব। কনফার্মে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার বিকাশ থেকে 500 টাকা কিন্তু কেটে নেওয়া হবে। আমি কিন্তু পেমেন্টটা করে দিয়েছি। এখন আমি যদি ট্যাপ ফর ব্যালেন্সে ক্লিক করি, এই যে এখানে ট্যাপ ফর ব্যালেন্স নামে একটা অপশন আছে, এখানে যদি আমি ক্লিক করি তাহলে আপনারা আমার ব্যালেন্সটা দেখতে পারবেন। আমি কিন্তু 500 টাকা অ্যাড ব্যালেন্স করেছি, এই যে আমার অ্যাকাউন্টে অলরেডি 500 টাকা দেখাচ্ছে। তো 500 টাকা আমার অ্যাড হয়ে গিয়েছে। এখন আমি হচ্ছে আবারও অ্যাড ব্যালেন্স করব। কিভাবে নগদ থেকে আসলে ব্যালেন্স অ্যাড করা লাগে এই বিষয়গুলো আপনারা জানেন। এরপরও আমি অ্যাড ব্যালেন্সে ক্লিক করবো। অ্যাড ব্যালেন্সে ক্লিক করার পর এখানে হচ্ছে মেইনে ক্লিক করব এবং কনফার্মে ক্লিক করব। কনফার্মে ক্লিক করার পর এখান থেকে হচ্ছে পেমেন্ট গেটওয়েগুলো আবারও চলে আসবে। এখান থেকে হচ্ছে নগদ পার্সোনাল আপনাদেরকে সিলেক্ট করতে হবে। আমি সিলেক্ট করে নিচ্ছি। নগদ পার্সোনাল সিলেক্ট করার পর আপনি কত টাকা হচ্ছে পেমেন্ট করতে চাচ্ছেন। আমি হচ্ছে 200 টাকা অ্যাড করবো, এই জন্য 200 সিলেক্ট করলাম। নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পর এখানে আমার ইনফরমেশন দিতে হবে, ট্রানজ্যাকশন আইডি দিতে হবে। আপনাকে প্রথমত হচ্ছে পেমেন্ট করতে হবে। তো এখানে দেখেন একটা নাম্বার দেওয়া আছে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই নাম্বারটা, এই নাম্বারে আপনাদেরকে পেমেন্ট করতে হবে। তো আমি এই নাম্বারটা হচ্ছে কপি করে নিচ্ছি। কপি করে হচ্ছে নাম্বারে 200 টাকা পেমেন্ট করে দিচ্ছি। আমি কিন্তু 200 টাকা পেমেন্ট করে দিয়েছি। এখন আমার যে ট্রানজ্যাকশন আইডিটা এটা কপি করতে হবে। আমি কপি করে হচ্ছে এখানে বসাই দিব। এখানে বসানোর পর আমাকে হচ্ছে ভেরিফাইতে ক্লিক করতে হবে। তো আমি সরাসরি হচ্ছে ভেরিফাইতে ক্লিক করতেছি। ভেরিফাইতে ক্লিক করার পর একটু ওয়েট করবেন। দেখেন আমার পেমেন্টটা কিন্তু হয়ে গিয়েছে। তো এখন আমি যদি হচ্ছে ট্যাপ ফর ব্যালেন্সে ক্লিক করি তাহলে হচ্ছে আমি দেখতে পাচ্ছি আমি আগে 500 টাকা অ্যাড করেছিলাম এবং 200 টাকা এখন অ্যাড করেছি নগদ থেকে, টোটাল 700 টাকা। অলরেডি কিন্তু 700 টাকা আমার ব্যালেন্সে চলে আসছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে এস এম টেলিকমে ব্যালেন্স সেট করবেন।